মাছের ডিম দিয়ে এমন রেসিপি কি কখনো খাওয়া হয়েছে? খুবই মজাদার একটা রেসিপি। দেখে তো জিভে জল চলে আসছে। উপরে মুচমুচে ভাজা, ভিতরে বেশ নরম। খেতে কিন্তু অপূর্ব, আর কালারটা কি হয়েছে, দারুণ মজার একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারের নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। বেশ কয়েকদিন হয়েছে আপনাদের দাদা কিন্তু এই মাছটা নিয়ে এসেছিল, প্রায় 4 কেজি ওজনের একটা সিলভার কাপ মাছ। মাছের দুটো ডিম হয়েছিল, তো একটা ডিম সাথে সাথে একটা রেসিপি তৈরি করে খাওয়া হয়েছে। আর একটা ডিম আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই ফ্রিজে রাখা ডিম দিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো দেখো, ফ্রিজে রেখে দিলে এমন কালো হয়ে যায় ডিম, আমার কিন্তু আগে জানা ছিল না। তো এই ডিমটা আমি আবার একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো এই ডিমের ভিতরে আর একটা মুরগির ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো তোমরা হয়তো কোনোদিন এই রেসিপিটা কেউ খাওনি কিংবা খেয়েছো। আমি কিভাবে রেসিপিটা তৈরি করি দেখতে থাকো। তো দেখো, দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আর এই যে ডিমটা এবার ভেঙে নেব। মাছের ডিমের সাথে এই মুরগির ডিম দিয়ে কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানিও। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখানে কি কি মশলা অ্যাড করি তোমরা সবাই দেখতে থাকো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব দেখো একটু জিরে গুঁড়ো। আর এই মশলাগুলো এইভাবে দিয়ে তৈরি করলে খেতে কিন্তু দারুণ হবে। তো একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো রসুনের গুঁড়ো। আর দিয়ে দেবো 2 চামচ বেসনের গুঁড়ো। আজকে আবার কয়েকটা লাইলটিকা মাছ নিয়ে এসেছে, সেই লাইলটিকা মাছের ডিমগুলো এর ভিতরে দিয়ে দিলাম। আর দেখো, এক টুকরো লেবুর রস আমি এর ভিতরে দিয়ে দেব। লেবুর রস দিলে মাছের ডিমের যে আষ্টে গন্ধটা, এই গন্ধটা কিন্তু একদম বের হবে না। এইবার ভালো করে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ দিয়ে দেখো ভালো করে মেখে নেব। তো তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি। মাছের ডিম এমনি যদি তেলের পাড়ে দিয়ে ভাজা হয়, মাছের ডিমটা কিন্তু ফোটে। এই একটা মুরগির ডিম যদি ভেঙে দেওয়া হয়, তো কখনো ফুটে কিন্তু গায়ে আসবে না। আর মাছের ডিম যদি এইভাবে ভেজে নিয়ে রান্না করা যায়, তো দারুণ হয় কিন্তু খেতে। তোমরা যারা এইভাবে এখনও কোনো দিন খাওনি, একবার হলেও খেয়ে দেখো, খেতে কিন্তু অপূর্ব লাগে। তবে খেয়ে তারপরে এসে না হয় আমার কমেন্ট করে না হয় জানিও। ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের মিষ্টি কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার চলো ভেজে নিই। তার জন্য গ্যাসের উপরে একটা কড়াই দিয়ে দিলাম সাদা তেল। এই সাদা তেলেই ভেজে নেব। তেলটা একটু গরম করে নিতে হবে। আর এই যে মিশ্রণটা বানিয়ে রেখেছি, এবার চামচ দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে, তো এই চামচে করে এরকম দিয়ে দেব। কম কম করে দিয়ে ভেজে নেব। তো যতগুলো ধরে ততগুলো দিয়ে দেব। তো দিয়ে দেখো, এক পিঠ এরকম লাল হয়ে গেলে তো অন্য পিঠ এইভাবে ফিরিয়ে দেব। তো একটু উল্টো পাল্টা করে বেশ লাল লাল করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। যদি হাই হিট দেওয়া হয় তো উপরে কিন্তু পুড়ে যাবে, ভিতরটা কিন্তু ভাজা হবে না। আর এইভাবে ভেজে না, মানে গরম ভাতের সাথে ডালের সাথে কিন্তু খাওয়া যাবে। আবার শুধু শুধু মুড়ির সাথেও কিন্তু খাওয়া যাবে। এটা কিন্তু আবার তরকারি রান্না করেও কিন্তু খাওয়া যাবে। তো আমি কিন্তু আজকে এই পাকোড়ার ভিডিওটা দিচ্ছি, আর পরের দিন এই পাকোড়া দিয়ে কিভাবে রান্না করে খেতে হয় সে ভিডিওটা পরে দেব। এর একটা রেসিপি আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, একেবারে প্রত্যেকটা কেমন ফুলে উঠেছে আর দেখতে কি অপূর্ব হয়েছে।
তো বাকি যেগুলো আছে সবগুলো আমি একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে পেয়ে যাবে নিত্য নতুন ভিডিও, অজানা অনেক টিপস। তো দেখো, আবারও তুলে নিলাম। দেখো, নেড়ে চেড়ে এরকম লাল করে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো খেতে না অপূর্ব লাগে। তো আমরা তো ভাজতে ভাজতে অনেকগুলো তো খেয়ে ফেলেছিলাম। আর বাকি কয়েকটা দিয়ে তো রান্না করব, একটা রেসিপি করব, সে ভিডিও পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। এই বড়াগুলো খেতে না অপূর্ব লাগে, অপূর্ব হয়েছিল। আর উপরেরটা মচমচে আর ভিতরটা কিন্তু নরম থাকবে একটু। তো বন্ধুরা, তোমরা একবার হলো এইভাবে ভেজে খেয়ে দেখো, খেতে কিন্তু অপূর্ব হয়। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।